এই মুহূর্তে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে ভোট গণনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। উপরে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন 293টা আসনে গণনা চলছে, যার মধ্যে 156টা অলরেডি হয়ে গেছে। আর উপরের বারে দেখুন তৃণমূল পেয়েছে 72টা, যার মধ্যে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে 80টায়। আর এই মুহূর্তে যদি আপনারা নিচের দিকে দেখেন হাওড়া জেলা, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন এই যে দেখুন হাওড়ায় টিএমসি পেয়েছে 6টা, বিজেপি পেয়েছে 1টা। হুগলি জেলায় দেখাচ্ছে টিএমসি পেয়েছে 2টো, সেই সঙ্গে বিজেপি পেয়েছে 7টা, বাকি অন্যান্যরা 0-0। এই মুহূর্তে যদি আপনি পূর্ব মেদিনীপুর দেখেন, দেখুন 16টার মধ্যে 11টা, তো 11টা বিজেপি পেয়েছে, বাকি একটা হয়তো এখনও বাকি রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 4টেই বিজেপি পেয়েছে, এখনও পর্যন্ত তৃণমূল 0, লেফট সঙ্গে কংগ্রেস অন্যান্যরা 0 পেয়েছে। ঝাড়গ্রামে যদি দেখেন চারটেই কিন্তু বিজেপি আপাতত লিড করছে, মানে এগিয়ে রয়েছে। এরপরে যদি আপনি পুরুলিয়া দেখেন, পুরুলিয়ায় কিন্তু 9টার মধ্যে 7টায় বিজেপি রয়েছে, বিজেপি লিড করছে, মানে এগিয়ে রয়েছে। এরপরে যদি আপনারা বাঁকুড়া দেখেন, 12টার মধ্যে বাঁকুড়ায় 2টো পেয়েছে টিএমসি, বিজেপি পেয়েছে 6টা, বাকিরা কিন্তু এই মুহূর্তে খাতা খুলতে পারেনি, 0-0 রয়েছে। এরপর পূর্ব বর্ধমান 16টার মধ্যে 9টাই কিন্তু টিএমসি পেয়েছে, বিজেপি পেয়েছে 1টা। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনারা মেন বার দেখেন, এখানে কিন্তু বিজেপি 85টায় এগিয়ে রয়েছে, মানে লিড করছে। আর তৃণমূল কিন্তু এই মুহূর্তে 77টায় এগিয়ে রয়েছে, মানে লিড করছে। লেফট প্লাস আইএসএফ 2টো পেয়েছে, কংগ্রেস 2টো পেয়েছে, মানে এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তারাও কিন্তু এবার ভালো রেজাল্ট করছে। বীরভূম জেলা যদি দেখেন, আচ্ছা কোচবিহারে কিন্তু 9টার মধ্যে 2টো তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে 4টে, এখনও মানে 6টা গণনা হয়েছে, সম্ভবত লিড চলছে, এখনও বাকি রয়েছে। আলিপুরদুয়ার 5টার মধ্যে 4টেই কিন্তু বিজেপি পেয়েছে, আর তৃণমূল 0, বাকি লেফট প্লাস আইএসএফ 0-0। এরপরে জলপাইগুড়ি 7টার মধ্যে 1টা হয়েছে, 1টায় বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে যদি উপরে দেখেন, তৃণমূল 77টা রয়েছে, বিজেপি 85টা রয়েছে, লেফট প্লাস আইএসএফ 2টো রয়েছে, কংগ্রেস 2টো, এবং আদার্স মানে অন্যান্যরা কিন্তু 0। আর এই মুহূর্তে কালিম্পং যদি দেখেন, তাহলে বিজেপি 1টা রয়েছে। উত্তর দিনাজপুরে 9টার মধ্যে 1টায় বিজেপি এগিয়ে রয়েছে। এগুলো কিন্তু জেলা ভিত্তিক, আপনারা এই যে নিচের বারটা দেখছেন। দক্ষিণ দিনাজপুর এখানে 6টার মধ্যে কিন্তু 4টে পেয়েছে বিজেপি, তৃণমূল পেয়েছে 2টো, বাকি অন্যান্যরা কিন্তু 0-0 রয়েছে। মালদার মধ্যে কিন্তু তৃণমূল পেয়েছে 4টে, বিজেপি পেয়েছে 6টা, কংগ্রেস পেয়েছে 2টো। আচ্ছা, এই মুহূর্তে ব্রেকিং আপডেট, এই মুহূর্তে যদি আপনি নন্দীগ্রাম দেখেন, তো সেখানে শুভেন্দু অধিকারী 3100 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম নিচেই কিন্তু রয়েছে। আচ্ছা, এবারে যদি আপনারা নদিয়া জেলা দেখেন, 17টার মধ্যে টিএমসি 1টা, বিজেপি কিন্তু 3টে, বাকিরা 0-0, এখনও পর্যন্ত তারা লিড দিতে পারছে না। যাই হোক, এর মধ্যে যদি উত্তর 24 পরগনা দেখেন, সেখানে কিন্তু 33টার মধ্যে টিএমসি 11টায় জিতে রয়েছে, বিজেপি কিন্তু এই মুহূর্তে 8টায় জিতে রয়েছে, মানে এগিয়ে রয়েছে আর কি। একইভাবে দক্ষিণ 24 পরগনায় 30টার মধ্যে 15টায় টিএমসি এগিয়ে রয়েছে, এবং যদি বিজেপি দেখেন, 1টা কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, অন্যরা কিন্তু 0-0 রয়েছে। এরপরে যদি আপনারা আবার দেখতে পাচ্ছেন, নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী দেখাচ্ছে, তো বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী 3100 ভোটে এগিয়ে রয়েছে। হুমায়ুন কবির এই মুহূর্তে রেজিনগর থেকে তিনি কিন্তু 711টি ভোটে এগিয়ে রয়েছেন। তো যারা হেভিওয়েট নেতা রয়েছেন তাদেরগুলো নিচে কিন্তু শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা আবারও জেলাভিত্তিক দেখি, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর 16টার মধ্যে তৃণমূল কিন্তু এখনও 0 রয়েছে, বিজেপি 11টায় রয়েছে, বাকিরাও কিন্তু এই মুহূর্তে 0 রয়েছে। আচ্ছা, এবারে কিন্তু আপনারা যদি দেখেন উপরের মেন বার, সেখানে কিন্তু 77টায় টিএমসি পৌঁছে গেছে, বিজেপি কিন্তু 85টাতেই রয়েছে। এরপর লেফট প্লাস আইএসএফ 2টো, কংগ্রেস 2টো, এবং অন্যান্যরা 0 রয়েছে। ঝাড়গ্রাম 4টেই কিন্তু এই মুহূর্তে বিজেপি লিড করছে, মানে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। পুরুলিয়া 9টার মধ্যে 7টায় কিন্তু বিজেপি এই মুহূর্তে লিড করছে, এগিয়ে রয়েছে। জেলাভিত্তিক আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে বাঁকুড়া জেলা 12টার মধ্যে 6টা কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল রয়েছে 2টোই, আর সেই সঙ্গে লেফট, কংগ্রেস এবং অন্যান্যরা 0। পূর্ব বর্ধমান 16টার মধ্যে 9টাই কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 1টায়। আচ্ছা, একইভাবে যদি আমরা পরবর্তী পশ্চিম বর্ধমান দেখি, 9টার মধ্যে 1টায় তৃণমূল এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 2টোই। আচ্ছা, পাশাপাশি যদি আমরা পশ্চিম বর্ধমান পরে বীরভূমে 11টার মধ্যে 4টেতে কিন্তু 11টার মধ্যে 5টা গণনা হয়েছে, 4টে টিএমসি, বিজেপি 1টাই কিন্তু এগিয়ে রয়েছে। আচ্ছা, এরপরে যদি আপনারা ডান দিকে দেখেন, মলয় ঘটক আসানসোল উত্তর, সেখানে কিন্তু উনি পিছিয়ে রয়েছেন। লক্ষণ ঘরুই উনি কিন্তু দুর্গাপুর পশ্চিম, এখানে ইনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। তো ডান দিকেরগুলো আপনারা খেয়াল করতে পারেন। চন্দ্রনাথ সিং বোলপুর, উনি কিন্তু ওখানে এগিয়ে রয়েছেন তৃণমূলের থেকে। আচ্ছা, বিজেপির যদি আপনারা জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি দেখেন, উনি কিন্তু এগিয়ে রয়েছেন। ডান দিকটা একটু খেয়াল করবেন। কাজল শেখ টিএমসি থেকে দাঁড়িয়েছেন, হাসন, তো উনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল থেকে।
এরপরে যদি আপনারা মালতী রাভা রায় বিজেপির তরফ থেকে দেখেন তুফানগঞ্জ উনি কিন্তু এগিয়ে রয়েছেন। তো যে সমস্ত প্রার্থীগুলো এগিয়ে রয়েছেন তাদেরগুলো কিন্তু ডান দিকের এই সেকশানে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একইভাবে আপনারা দক্ষিণ দিনাজপুর যদি দেখেন 6টার মধ্যে দক্ষিণ দিনাজপুর চলে গেছে। মালদার মধ্যে কিন্তু 12টার মধ্যে 4টে টিএমসি, বিজেপি কিন্তু 6টা, বাকিরা কংগ্রেস কিন্তু 2টো, বাকিরা 0-0। মুর্শিদাবাদ 22টার মধ্যে টিএমসি 1টা, বিজেপি কিন্তু 2টো, লেফট প্লাস আইএসএফ এরা কিন্তু 2টো এগিয়ে রয়েছে। আচ্ছা, এখানে যদি আপনারা ডান দিকে দেখেন নীতিশ প্রামাণিক মাথাভাঙা উনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির থেকে এই মুহূর্তে। আচ্ছা, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কিন্তু ভোটে এগিয়ে রয়েছে। রেজিনগরে হুমায়ুন কবির ইনিও কিন্তু ভোটে এগিয়ে রয়েছে। একইভাবে আপনাদেরকে দেখাচ্ছি চাকুলি। আচ্ছা, এখানে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন তৃণমূলের, সেটা দেখাচ্ছেন। আচ্ছা, পরবর্তীতে মৌসম বেনজির নূর উনি কিন্তু মালতীপুর থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের হয়ে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন তৃণমূলের হয়ে সুজাপুর উনি কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। আচ্ছা, একইভাবে হাওড়ায় 16টার মধ্যে টিএমসি 6টা, বিজেপি কিন্তু 1টাই এগিয়ে রয়েছে। আচ্ছা, একইভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় চাঁচল তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অধীর চৌধুরী উনি কিন্তু বহরমপুরে পিছিয়ে রয়েছেন, অধীর চৌধুরী অর্থাৎ কংগ্রেস থেকে। একইভাবে যদি আমরা হুমায়ুন কবির দেখি, হুমায়ুন কবির হচ্ছে ডোমকল, পিছিয়ে রয়েছেন টিএমসি থেকে। আচ্ছা, এরপরে যদি আমরা পশ্চিম মেদিনীপুর দেখি 15টার মধ্যে 4টে বিজেপি কিন্তু লিড করছে। হুমায়ুন কবির রেজিনগর উনি কিন্তু এগিয়ে রয়েছেন। আচ্ছা, এরপরে রথিন ঘোষ মধ্যমগ্রাম উনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল থেকে, দেখতে পাচ্ছেন তৃণমূল থেকে উনি কিন্তু এগিয়ে রয়েছেন। আচ্ছা, একইভাবে রয়েছে অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায়, তো বিজেপির তরফ থেকে মধ্যমগ্রাম উনি কিন্তু পিছিয়ে রয়েছেন। অর্জুন সিং নোয়াপাড়া উনি কিন্তু বিজেপির তরফ থেকে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া জেলায় এদিকে যদি দেখেন 12টার মধ্যে 8টা গণনায় টিএমসি 2টো, বিজেপি কিন্তু 6টায় এগিয়ে রয়েছে। আচ্ছা, উপরের কিন্তু বারটা আপনারা দেখুন, টিএমসি 77টা, বিজেপি 85টা এবং লেফট প্লাস আইএসএফ ওরা 2টো এবং কংগ্রেস কিন্তু 2টোই এই মুহূর্তে এগিয়ে রয়েছে। পবন সিং বিজেপির থেকে ভাটপাড়া উনি কিন্তু এগিয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন ডান দিকে। আর নিচে আবারও শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন 3100 ভোটে কিন্তু উনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তো পরবর্তী এই সময় হয়তো আপনি যে ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটা ছিল সেটা দেখাচ্ছি। পরবর্তীতে হয়তো আবারও কিন্তু সময় পরিবর্তন হলে গণনার হালও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। নতুন আপডেট আসার জন্য অপেক্ষা করুন, আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি।